আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া ঠিক রাখি? আমি ঠিক থাকি শুনবি। আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই? তাহলে শুনবি। কয় হ্যাঁ। অ্যান্সারটা যদি নিতে হয়, উত্তর নিতে হয়, আগামীকালকে 2 গ্লাস পানি লইয়া সারা রাত দাঁড়ায় থাকবি। বাজান এখন চিল্লাবার কানবা, আমার আজকের আল্লাহর আশেক কয়জন আছো? মুসা পয়গম্বর 2 গ্লাস পানি লইয়া দাঁড়ায় থাকবি। কালকে 10টায় আবার তুর পাহাড়ে আমার সাথে পানি লইয়া দেখা করবি। আল্লাহর পয়গম্বর মুসা রাত 10টার পরে এইভাবে গ্লাসটা হাতে করে দাঁড়ায় আছে। বাবা, কোন সময় চোখে ঝিমটি আছে কেউ জানে না। বাম হাতের গ্লাসটা পড়িয়া যখন ভাঙ্গিয়া যায়, 1 গ্লাস পানি লইয়া যখন সকাল 10টায় তুর পাহাড়ে তুরি চিনি আরোহণ করে, আমার আল্লাহ কয় চাইলাম 2 গ্লাস আনলি, 1 গ্লাস কেমন হইল? ও মালিক, কখন চোখে ঘুমটি আসতে জানি না, পড়ে ভাঙ্গিয়া গেছে। মুসা এখনো বুঝতে বাকি আছে, তোর আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া চালাই। শোন, কেতনে মাথা ঠিক থাকে। শোন হবুসে, তুই 2টা গিলাস ঠিক রাখতে পারলি না, মাত্র একটা রাত্র। আমি মওলা যদি একটা রাত্র চোখে জিমটি দিতাম, এই আসবাব জমির কখন একাকার হয়ে যাইত কেউ জানত না। মুসা তুই জানোস না, এই যে সাহাবা মাদ্রাসা সানিন রাত 3টার সময় উঠি আমি মওলারে ডাক দিবে। ওই মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেব রাত 10টার সময় 3টার সময় ডাক দিয়া বলবে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। ওই আবুল কালাম সাহেবের ডাক, মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেবের ডাক, আব্দুল হামিদের ডাক যদি আমি ঘুমায়া থাকি কে শুনবে? গুনাহগার বান্দাগুলা, মসজিদের ইমাম সাহেব গুলা, সভাপতির ধাক্কা, সেক্রেটারির ধাক্কা, মুয়াজ্জিনরে গুতায় একদিক দিয়া, সভাপতি কেশিয়ার গুতায় আর এক দিক দিয়া। সকালবেলা চাকরি খায়, বৈকালবেলা চাকরি জোরালয়। মসজিদের ইমাম সাহেব গুলা কোন হয়ে গেছে তোমার বাড়ির দারোয়ানের মতো। হে বেটা, ভালো করে বুঝো, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। ওই ইমাম সাহেব গরিব মানুষ, 4টা-5টা ছেলে মেয়ে নিয়ে চাকরিটা চলিয়া গেলে তার চলতে কষ্ট হয়ে যাবে। বিদায় রাত 12টার সময় 1টার সময় ওইটা মসজিদের রুমের মধ্যে বইয়া বলে, মালিক রে, দুনিয়া আমি কার কাছে নালিশ দিব? সভাপতি আর সেক্রেটারি তারা মামা বাইক না। সভাপতির কাছে গেলে কয় সেক্রেটারির কাছে যাও, সেক্রেটারির কাছে গেলে কয় তুমি ক্যাশিয়ারের কাছে যাও। আল্লাহ, আমি কারো কাছে যাবো না, আমি তোমার কাছে হাত তুললাম। আমি যদি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে থাকি, আমি তোমার কাছে একটা মামলা দায়ের করলাম, তুমি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারে হেদায়েত দাও। আমার মওলা বলে, তোর চোখের পানি আমি কখন শুনতাম যদি আমি মওলা ঘুমায়া থাকতাম। হেফজোখানার ছেলে বাজান, এই মাদ্রাসার হেফজোখানার ছেলেদের কাছে রাত 3টার সময় আসিয়া দেখো, মেগুলা মাদ্রাসায় যাইয়া দেখো, মহিলা মাদ্রাসার রাত 2:30টার সময় হেফজোখানার পাশে দাঁড়ায় দেখো, রাত 2:30টার সময় 3টার সময় হেফজোখানার ছাত্র ছাত্রীরা কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে। আল্লাহ, আমার বাবা গরিব মানুষ, অটো রিক্সা চালায়, আমার লেখাপড়া করে। আল্লাহ, তুমি আমার বাবারে ভালো রাখো, সুস্থ রাখো। তোমার স্বামী বিদেশের বাড়ি অসুস্থ মা, তোমার কলিজার টুকরা সন্তান বিদেশের বাড়ি অসুস্থ মা। হো বোন, তোমার স্বামী বিদেশে আকামা পায় না, তুমি চোখের পানি ফেলায় কান্দো, কারণ এই দোহারের মানুষ অধিকাংশ বিদেশ থাকে, প্রবাসী থাকে। প্রবাসীদের যে কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। মা, ও বোন, প্রবাসীর টাকা ভাঙ্গা ভাঙ্গা নেগুলা দোহার বাজারে খাইতেছ, একবারও কি ভাবছো এই প্রবাসীর এই টাকাটাই রিয়ালের মধ্যে, এই পাউনের মধ্যে, এই রিঙ্গিতের মধ্যে, এই আমারের মধ্যে তার কত ঘাম পড়ে আছে?
তার জন্য কাঁদবা না মহিলা প্যান্ডেলে, কাঁদবা কি নাঙের লাগিয়া? কথা কন না কে? স্বামী বিচারা বিদেশ থাকে, 2 মিনিট বললো গে কথা কয়ে মনের তৃপ্তি মিটাইতে চায়। মগির ঘরে মগি স্বামীর লাগে 1 মিনিট কথা কয় না। আর এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা নাঙের লগে কথা কয়। বাট পার হারামি মহিলা, হারাম খুরি মহিলা, কথা কন না কেন? স্বামীর লগে এই মতে 1 মিনিট কথা কবি সোয়াপ হবে, আর নাঙের লগে 1 ঘন্টা কথা কবি কপালে জুতার বাড়ি হবে, তোর চেহারার মধ্যে বস পরা উঠবে, তোর চেহারা কুত্তায় মুইতা দিবে। কথা কন না কে? আচ্ছা আগ করে রয়েছে কন 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 হুজুর আমার পুতির বই ডি করে ঘরের মধ্যে বই। তবে সব মহিলা একরকম না। কিছু কিছু মায়েরা রাবেয়া বসরি আছে, কিছু কিছু মা এখনো পর্যন্ত স্বামী বিদেশ, একটা রাত্র ঠিক মতো ঘুমায় না। আল্লাহ তুমি আমার আব্দুল্লার বাবারে ভালো রাখো, সুস্থ রাখো, শুনছি ওর আঁকা মা নাই। আল্লাহ তুমি তো সবই পারো, আর মালিকের মনটা নরম করে দাও, একটা আঁকা আমার ব্যবস্থা করে দাও। আছে না? বহুত মা বোন আছে, কষ্ট হইতেছে। আর মাত্র 6 মিনিট কথা কব, 6 ঘন্টা। আজকেই তো আমার ওয়াজ শেষ, আগামীকালকে তো আমার ওয়াজ নাই। হ্যাঁ যে তাহলে 6 ঘন্টা কেমনে হয়? গতকালকে ওয়াজ করছি বগুড়া, সেই দনট তুমুল বৃষ্টি, বৃষ্টির ভিতরেও এক পাগলও যায় না, ছাতি ফুটে খারায় খারায় ওয়াজ শোনে। আমি এর পাগল না ছাগল, এটি ওড়ে না কে? উঠলেই তো আমি যাইতে পারি। তখন একজন লাভ দিয়ে সরমনার মুরিদ সভাপতি আমার বাম পাশে বসা, হে কয় এটা আল্লাহর পাগল। চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেছে। ওই দেখেন মিডিয়ায় ওয়াজটা ছাইড়া দিয়েছে, কি অ্যাড দিয়েছে কি থাম্বনেইল জানেন? চোখের পানি আর বৃষ্টির পানি বগুড়ার ধনটা এক হয়ে গেছে। দেখেন না আজকে ওয়াজটা, কালকের ওয়াজটা ছাইড়া দিয়েছে ইউটিউবে। আমি আজকে এই মাদ্রাসায় বইয়ে দেখতেছিলাম এই ওয়াজটা, দেখাইলো একজনে। তখন আমি ভাবতেছিলাম কথা তো ঠিকই, চোখের পানি আর বৃষ্টির পানি কালকে এক হয়ে গেছিল। আল্লাহর পাগলরা দাঁড়াই দাঁড়ায় ওয়াজ শুনছে। মেগুলায় দেখেন এই যে সাহাবা মাদ্রাসায় বইয়া আল্লাহর পাগলরা, যুবক ভাইরা কত সুন্দর দাঁড়াইয়া ভদ্রচিত ভাষায় আওয়াজ শুনতেছে। যুবক রে, এই মাহফিলটা তোমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে ভাই। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? দুলের হাত উঁচা করে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই দোহার মেগুলার ভাইরা ডাক দেন। 8ই অক্টোবর দাও, ধরে ডাক দাও। আল্লাহ কিছুর একটা ডাক দিয়ে কাইন্দা দিয়ে দেখো কত মজা। 8ই অক্টোবর মাওলার এই হাজার হাজার মানুষ একটা ডাক দিয়ে দেখায় দাও। এই রাত 12টার সময় আল্লাহকে ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ তুমি কবুল করো দোহার বাসীরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। বাজান এবার দিলটা নরম করবেন। আমার কোন নবীরে গালি দেয়? যেই নবীর চরিত্র আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছে। মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে ডেলি কথা বলতেন। আল্লাহু আকবার জোরে বলা যায় না? যেই মুসা ওই যুবককে বলতেছে পাথরটা সরা, দোয়া কবুল হয়ে গেছে। জোরে জোরে জোরে। সেই মুসা আল্লাহর সাথে আজকে কথা কইতেছে, আল্লাহ তুমি মাঝে মাঝে রং পাল্টাও কে? চিন্তা করেন, কেসা প্রেমিকের প্রেমিক মুসা। তুমি মাঝে মাঝে রং পাল্টাও, আমি উম্মতের কাছে একটা অপমান হই না? আল্লাহকে কি হয়েছে ক? তুমি কইলা ওই বদমাশ এমন গুনাহ করছে, মাফ হইব না। একটু পরে একদিন যাইতে না যাইতে কও ওর লগে যে হাত তুলবে হেডটাও কবুল হইব। এক মুহে কয় রকম কত হইল। মুসাল্লাহকে আল্লাহকে যে কি একটা সম্পর্ক ছিল রে ভাই। আল্লাহ জিগাইতো মস্করা করে একদিন একটা, মুসা তোর হাতে কি? মুসা শুরু করতো বাইরে ভাই তাফসির বাইনা সতর, হাসিয়া মাসিয়া শুদ্ধা শুরু করতো। তাফসির কারে কয়? খালি একবার কইছে তোর হাতে কি? হাতে লাডি। আর কিছু জিগাইলে লাডি দিয়ে করস কি? কয় হাতে লাডি, এটা দিয়ে পাতা পারি, এটা দিয়ে বালিশ বানে ঘুমাই, এইটা দিয়ে টেক লাগাই ঘুমাই, এইটা দিয়ে আবার নদীতে সাইডা দিয়ে রাস্তা মানে হাইটা যাই, এইটা দিয়ে আবার কোনো পুষ্করিতে পানি না থাকলে গুতা দিয়ে পানি বের করি, এইটা দিয়ে আবার পাথরে গুতা দিলে
পানি বাইর হয়, যখন আবার আমার ক্লান্ত হয় এইটারে বিছনা বানাই ঘুমাই। আমি আর ওয়াজি করুন না, না করুন না, এই আওয়াজ ওয়াজি করুন। আল্লাহ পিছনে যারা দাঁড়াই রেছ আর আওয়াজ দেয় না, আগো বাড়িঘর তুমি চিনো। রেডি রেডি? আল্লাহ কে তোর জিগেছে একটা, এত কথা কসকে এবার কানবা লাগে, লিখে রাখা লাগে, টিক দিয়ে রাখা লাগে। তুমি এমন একজন বাদশা, তোমার কিছু লেখা লাগে না, তোমার কলম এমনি চলে, এমনি চলে, এমনি চলে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তোমার কলমে এমনি চলে, কারো কলম লাগে না। আমি জানি তোমার সাথে যদি কথা দিয়ে একটু বসা করে রাহন যায়, আমি জানি আমি তো মুসা একা বান্দা না, তোমার সারা দুনিয়া বইরে বান্দা। তুমি যখন এই বান্দাদের মধ্যে আমার একজন আপন করে কইছো তোর হাতে কি, তোর মনে মনে ভাবছি তুমি বুঝি এখন ইরাক থেকে চলে যাবা, এমানের দিক মুখ করে জিগাইবা তোর হাতে কি। আমি চিন্তা করলাম একটা জিগাইছি, আমি 100 কথা কইয়া যদি আল্লাহ আমার দিক চাইয়ে তাই, এই আশায় আমি এত কথা কইছি। আল্লাহ আমি তোমার অনেক ভালোবাসি, আল্লাহ তোমার অনেক ভালোবাসি। আর তুমি না কইছো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন আমি মাওলারে সবচেয়ে বেশি ভালোবাসে। যদি তোমার কথা দিয়ে বসা করে আমি ভালোবাসার লোকদের মধ্যে একজন হইতে পারি, এই জন্যই আমি এত কথা কইছি, তুমি মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ খতাই লিসান আল্লাহ আমার মুখ দিয়ে বাইরে গেছে, আমার মাফ করে দাও, এটা আমার ভুল, জবানের ভুল। এখন তুমি কানবা, আমার আল্লাহ মুসকে এসে দেখায় নে আর কান্দিস না, বহুত ডং করছস। এই কথা দেরি হয়েছে, কথা কইতে দেরি হয়েছে, আবার কান্দা শুরু করে দিছে। বাজানরে কানতে কানতে মুসা পয়গম্বরের চোখ দুটা ফুলিয়ে গেছে, আর কথা বের হয় না, ফ্যাস ফ্যাস হয়ে গেছে। আমার আল্লাহ জিগায় মুসা রে, এক কথায় যদি এত কানতে পারোস রে মুসা, হাজার কথা আমি জিজ্ঞেস করলে কত কানবি? আল্লাহ তোমার জানা আছে এই পৃথিবীতে যদি তোমার একনিষ্ঠ কোনো প্রেমিক থাকে সেটা আমি। আল্লাহ আমি একটা কথা জানতে চাই গো মালিক, আমি মুসা এক রাত্র না ঘুমাইলে পরের রাত্রে দাওয়াত ও তাবলীগের কাজ আর করতে পারি না, কিন্তু তুমি মালিক আউয়ালিহি ওয়া আখিরি ওয়া যাহিরি ওয়া বাতিন, তুমি সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কোটি কোটি বছর চলিয়ে গেছে, একটা সেকেন্ডের জন্য ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, জীবনে একটা তন্দ্রাও তুমি দাও না। তুমি কেমনে এই পৃথিবী ঠিক রাখো না ঘুমাইয়া একটু বলো না। আমার আল্লাহ বলে মুসা রে, আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া ঠিক রাখি, আমি ঠিক থাকি শুনবি। আমি না ঘুমাইয়া দুনিয়া কেমনে চালাই তাহলে শুনবি। কয় হ্যাঁ, অ্যান্সারটা যদি নিতে হয়, উত্তর নিতে হয়, আগামীকালকে 2 গ্লাস পানি লইয়া সারা রাত দাঁড়ায় থাকবি। বাজান এখন চিল্লাবার কানবা, আমার আজকের আল্লাহর আশে কয়জন আছো? মুসা পয়গম্বর 2 গ্লাস পানি লইয়া দাঁড়ায় থাকবি, কালকে 10টায় আবার তুর পাহাড়ে আমার সাথে পানি লইয়া দেখা করবি। আল্লাহর পয়গম্বর মুসা রাত 10টার পরে এইভাবে গ্লাসটা হাতে করে দাঁড়ায় আছে। বাবা কোন সময় চোখে ঝিমটি আছে কেউ জানে না, বাম হাতের গ্লাসটা পড়িয়া যখন ভাঙ্গিয়া যায়, 1 গ্লাস পানি লইয়া যখন সকাল 10টায় তুর পাহাড়ে তুরি চিনি আরোহণ করে, আমার আল্লাহ কয় চাইলাম 2 গ্লাস আনলি, 1 গ্লাস কেমন হইল? ও মালিক কখন চোখে ঘুমটি আসতে জানি না, পড়ে ভাঙ্গিয়া গেছে। মুসা এখনো বুঝতে বাকি আছে, তোর আমি না ঘুমাইয়া কেমনে দুনিয়া চালাই। শোন কেতনে মাথা ঠিক থাকে, শোন অবশ্যই তুই 2টা গিলাস ঠিক রাখতে পারলি না, মাত্র একটা রাত্র। আমি মওলা যদি একটা রাত্র চোখে জিমটি দিতাম,
এই আসবাব জমিন কখন একাকার হয়ে যাইতো কেউ জানতো না। মুসা তুই জানোস না, এই যে সাহাবা মাদ্রাসা সানিন রাত ৩টার সময় উঠি আমি মৌলারে ডাক দিবে, ওই মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেব রাত 10টার সময় ৩টার সময় ডাক দিয়া বলবে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। ওই আবুল কালাম সাহেবের ডাক, মেগুলা মাদ্রাসার মুহতামিম সাহেবের ডাক, আব্দুল হামিদের ডাক যদি আমি ঘুমায়া থাকি কে শুনবে? গুনাহগার বান্দাগুলা, মসজিদের ইমাম সাহেব গুলা, সভাপতির ধাক্কা, সেক্রেটারির ধাক্কা, মুয়াজ্জিনরে গুতায় একদিক দিয়া, সভাপতি কেশিয়ার গুতায় আর এক দিক দিয়া, সকালবেলা চাকরি খায়, বৈকালবেলা চাকরি জোরালয়। মসজিদের ইমাম সাহেব গুলা কোন হয়ে গেছে তোমার বাড়ির দারোয়ানের মতো। হে বেটা ভালো করে বুঝো, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। ওই ইমাম সাহেব গরিব মানুষ, 4টা-5টা ছেলে মেয়ে নিয়ে চাকরিটা চলিয়া গেলে তার চলতে কষ্ট হয়ে যাবে। বিদায় রাত 12টার সময় 1টার সময় ওইটা মসজিদের রুমের মধ্যে বইয়া বলে মালিক রে, দুনিয়া আমি কার কাছে নালিশ দিব? সভাপতি আর সেক্রেটারি তারা মামা বাইক না। সভাপতির কাছে গেলে কয় সেক্রেটারির কাছে যাও, সেক্রেটারির কাছে গেলে কয় তুমি ক্যাশিয়ারের কাছে যাও। আল্লাহ আমি কারো কাছে যাবো না, আমি তোমার কাছে হাত তুললাম। আমি যদি মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে থাকি, আমি তোমার কাছে একটা মামলা দায়ের করলাম, তুমি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারে হেদায়েত দাও। আমার মাওলা বলে তোর চোখের পানি আমি কখন শুনতাম যদি আমি মাওলা ঘুমায়া থাকতাম। হেফজোখানার ছেলে বাজান, এই মাদ্রাসার হেফজোখানার ছেলেদের কাছে রাত 3টার সময় শিয়া দেখো, মেগুলা মাদ্রাসায় যায় দেখো, মহিলা মাদ্রাসার রাত 2:30টার সময় হেফজোখানার পাশে দাঁড়ায় দেখো, রাত 2:30টার সময় 3টার সময় হেফজোখানার ছাত্র ছাত্রীরা কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে। আল্লাহ আমার বাবা গরিব মানুষ, অটো রিক্সা চালায়, আমার লেখাপড়া করায়। আল্লাহ তুমি আমার বাবারে ভালো রাখো, সুস্থ রাখো। বাবা এই সাহাবী মাদ্রাসায় অনেক ছেলে আছে গরিবের সন্তান, বাবা ঠিক মতো একটা পোশাকও দিতে পারে না, ভালো 1 কেজি আপেলও কিনে খাওয়াইতে পারে না। ও বাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদিও তো গরিবের ঘরের সন্তান, আমি তো শিল্পপতির ঘরে জন্ম নেই নাই। আমার সন্তান হয়তো এখন বলবে আমি কোটিপতির ঘরে জন্ম নিছি, কিন্তু আমি জিহাদি বলবো আমি গরিবের ঘরে জন্ম নিছি। 570 সাবান দিয়া কাপড় ধুইছে, ওইটা দিয়া গোসল দিছি হুজুর। কোটালীপাড়া মাদ্রাসায় পড়তাম, একটা 570 লম্বা সাবান মাঝখানে সুতা দিয়ে কাটতাম। এই 570 সাবান সুতা দিয়ে কাইটা অর্ধেক ট্রাঙ্কে রাখতাম, আর অর্ধেক দিয়ে কাপড় ধুইতাম, গোসল করতাম। তালবেলিম বাবা দিলে আজকে তোমার বাবা কত দামি দামি পোশাক দেয়, সাবান দেয়, তারপরও লেখাপড়া করো। আর আমার মধ্যে এই যে আলেমরা আছে, জিজ্ঞাসা করে দেখো, আলেমরা অধিকাংশ গরিবের ঘরে জন্ম নিছে বাবা। এই যে সানিনের বুকটা ফাড়িয়ে দেখো, আজকে ওর বাবা নাই, ওর বাবা যদি থাকতো আর সত্য, ইলিয়াসুর রহমান জিহাদি আমার সন্তানের ডাকে সারা দিয়ে মাহফিলে আসছে। কারণ ওর বাবা আমার অনেক ভক্ত ছিল বাবা। ওর বাবা আমি দোহারের যেই মাহফিলে যাইতাম ওখানেই যাইতো, এই সানিনরে হাতে করে নিয়ে যাইতো, আমার কাছ থেকে দোয়া নিত। হয়তো আমি এইভাবে সানিনের জীবনে বহুত দোয়া দিছি ওর মাথায়, আল্লাহু আকবার বলতে পারো না? আমি জনকি যখন আসছি, এই সানিনের বাপ আমার কাছে ওরে লয়ে গেছে। মেগুলা মাদ্রাসা আইছি, এই সানিমের বাপ আমার কাছে নিয়ে গেছে, হুজুর আমার পোলা আপনার মতো বানাইতে চাই। মিথ্যা কথা নয়, সানিনের কাছে জিজ্ঞান। আমি ওর কপালে চুমা দিতাম, আদর করতাম। আজকে দেখেন এমন ভাবে আল্লাহ কবুল করছে, ওর পুরার সুর আমার মতো।
কতক্ষণ লাগে ও কিন্তু পুরো আমার নকল করে। আমি দোয়া করি আল্লাহ, আল্লাহ গো আমরা একদিন থাকবো না, যারা আমাদেরকে নকল করে আল্লাহ এদেরকে তুমি জিন্দা রাখো, এদের কণ্ঠগুলোকে তুমি জিন্দা রাখো। এদের কণ্ঠের ভিতরে ইলিয়াস রহমান জিহাদির কি খুঁজে পায়। সরমনায় শায়েকের কণ্ঠে অনেক মানুষ ওয়াজ করে, যারা ওই কণ্ঠের ভিতরে শায়েকদেরকে খুঁজে পায়, অন্তত শায়েকদের কথা মনে করে কাঁদতে তো পারবে যে আবার শায়েকের কণ্ঠ এরকম ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কণ্ঠে বাংলাদেশে বহুত বক্তা আছে, যখন তারা ওয়াজ করে দেখবেন সাঈদীর ভক্তরা এই কণ্ঠ শুনে পাগল, ওই বক্তার জন্য পাগল না। কথা কন না কেন? সাঈদী সাহেব মরার পরে সিলেটে একজন দ্বিতীয় সাঈদী মোটামুটি ৭৫% না ২৫% নাই তার চেহারার মধ্যে সাঈদী আকার। হেইডার কি নাচানাচি শুরু হয়েছে। কথা কন না কেন? কয় দ্বিতীয় সাঈদী আইছে, আর একজন কয় কবরতে উঠতেই আইছে। সি 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 কয় সাঈদী কবরতে পরের দিন উঠে আইছে। মিডিয়া কি হারামির হারামি, তাই চিন্তা করে দেয়। দেখবি না দেখুন লাগবো। কয় সাঈদী সাহেব উঠে আসছে কবর থেকে। অবিকল দেখেন ভাই, আমিও লোভে দিছি কিলি যে উঠাইলো বেটা, আইতেও পারে, আল্লাহ মানুষ আইতেও পারে, অলিরা তো মরে না। ক্লিক করে দেখি এই চান্দু সাঈদী না, 25% মেলে নাই চেহারে। কথা কন না কেন? আর বাসা আলো সিমিটি, হবিগঞ্জ না কই জানি সুনামগঞ্জ বাড়ি, হে কিতা মিতা কয়। কথা কন না কে? তখন আমি কইলাম আরে ধোকাবাজ রে, মৃত মানুষকে লিয়েও ঠাট্টা করস। নাউজুবিল্লাহ বললেন না? কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট, 3 মিনিট পরে বিদায় নিয়ে যাব। এই মুসলমানের পোলা শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জীবনে থাকি বা মরি, নবীর নিয়ে কেউ ঠাট্টা করলে আর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না? রাজি আছো না? আর একবার তাকবীরের ধ্বনি দাও, আবার ওয়াজ মারবে, তাকবীরের ধ্বনি দিয়ে দেখাই দাও। জীবন জায়গা থাক, প্রত্যেকটা নাস্তিককে বুঝাই দেব দোহার মেগুলা এখনো আশেকে রাসূল আছে। এই বরকতুল্লাহ, তোর বাপ আর তুই একসাথে, তোর পোলা যদি নবী দাবি করস, তোর আল্লাহ শুধু বরকতুল্লাহ। মিথ্যা নবী দাবি করবি, বরকতুল্লাহ বুলু